হাই বন্ধুরা, আজকে দেখো আমি কি রান্না করছি। তো গরম জল বসিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার দেখো, মাছের ডিম। মাছের ডিম আমার খুব একটা ভালো লাগে না, তাই এবার একটু অন্যরকমভাবে করলাম, যাতে ডিমটা দিয়ে আমরা খেতে পারি ভালোভাবে। কারণ আমার ছেলে আর আমি দুজনের মধ্যে একজনও ভালোবাসি না মাছের ডিম খেতে। এটা আমার ফেভারিট, আমার বরের। তাই এর মধ্যে বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটা ডিম ফেটিয়ে, আদা রসুন বাটা, নুন হলুদ লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে ভালো করে ডিমটাকে মেখে রেখে দিয়েছি। একটু ধনের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়েছি এর মধ্যে, যাতে ডিমটা খুব টেস্টফুল হয় খেতে। তো ডিমটা ভাজতে গিয়ে এতটাই টেস্টি ছিল যে শুধু ভাজা দিয়েও ভাত খাওয়া হয়ে যেত, কিন্তু আমি একটু ঝোল ঝোল মাখা বানাবো। তো দেখো বন্ধুরা, এই সময় আমার পাশে কেউ ছিল না ঘরে, তার জন্য তোমাদের ডিম ভাজার জায়গাটা দেখাতে পারিনি। তো আমার আলু আর ডিম ভাজা হয়ে গেছে। এবার আসল জায়গা, যে এর একটা কাই বানাবো। তো তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা সম্বাদ দিয়ে দিয়েছি। তো আজকে তোমরা কে কী রান্না করলে অবশ্য কমেন্ট করে জানাবে। আর আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। তো একটু বেশি করে কালো জিরে সম্বাদ দিয়েছি। এবার একটা পেস্ট বানিয়েছি, যে সেই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টে তোমার আদা রসুন টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। তার আগে কিছু পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আগে দিয়ে একটু হালকা ভেজে ভেজে নেব, খুব একটা ভাজবো না। তো দেখো আমি যেভাবে করছি, তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবে করে থাকো। তো আমি খুব একটা মাছের ডিম পছন্দ করি না, কিন্তু এটা আমি প্রথমই করেছি এভাবে। তো আমি ভাবলাম এই রান্নাটা একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো তোমাদের সাথে তাই রান্নাটা শেয়ার করতে চলে এলাম। তো যেভাবে করেছি ঠিক সেভাবে করো। এবার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষাবো। আর কারোর কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে, তো তোমরা এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, রঙটা ভালো আসে। আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই দিতে পারিনি। তো এখানে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ সব দিয়ে ভালো করে এটা তেল ছাড়া পর্যন্ত একটু কষাবো। তো আমি যেভাবে করেছি তোমরাও ঠিক সেভাবে করে একবার খেয়ে দেখতে পারো। যারা খুব ভালোবাসো মাছের ডিম খেতে, তাদের উদ্দেশ্যে বলছি। যারা না বাসো তারাও একবার খেয়ে দেখতে পারো। এইভাবে যদি ডিমটা রান্না করা হয় না, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়, খুব সুন্দর হয়। আমি কিন্তু মাছের ডিমটা যখন ভেজেছি, ওর মধ্যে একটা ডিম, মুরগির ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। তো তোমরাও কিন্তু সেইভাবেই করবে, দেখবে ডিমটা খেতে খুব টেস্ট হয়। তো একটু সস দিয়ে দিলাম, টমেটো বাটা দিয়েছিলাম কিন্তু টমেটোটা কম হয়েছে বলে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। তো এবার একটুখানি জল দিয়ে ভালো করে একটুখানি একটু নাড়াচাড়া দিয়ে, তো এইভাবে আস্তে আস্তে রেসিপিটা আমি করেছি, আমার এত ভালো লেগেছে খেতে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, ঝোল দেব, একটু ঝোল রাখবো, কারণ বড়াগুলো কিন্তু ঝোল টেনে নেয়। আর যখন বড়াগুলো ভাজবে সবসময় ধিমে আঁচে ভাজবে, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে না। এবার বাটি ধুয়ে, মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি বন্ধুরা। আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজায়, তবুও একটু তো ফোটাতে হবে।
তো ফুটে এলেই ডিমগুলো দিয়ে আর একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো। এই দেখো ঝোলটা ফুটে গেছে, আর আমি স্নান করতে চলে গেছি বলে আমার বর মাছের ডিমটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। তো রান্নাটা তৈরি, টাটা।